স্ক্রিনটা কি দেখতে পাচ্ছেন? একটু রেসপন্স করবেন। দেশে বাংলা কইব কারে এখন সবার ভিতরে ব্যস্ত গমিস্তারি গজানের আগে গজে অপাসিটিটা একটু কম থাকলে ভালো হতো একটু। ওকে, বাকিগুলো আমি দেখে ফেলছি অলরেডি। এটা সুন্দর, এটা সুন্দর হয়েছে। এবং ব্যাকগ্রাউন্ড সাউন্ডটা যে ধরনের ফিল আছে এখানে, এই ধরনের আপনার যে কালার ফিলটা নিয়ে আসছে, এই ধরনের ব্যাকগ্রাউন্ড সাউন্ডটাও কিন্তু এটার সাথে অ্যাডজাস্ট করছে। ঠিক আছে, খুবই সুন্দর হয়েছে কাজটা। একের লোক কেডা দেহা এমএস সলতা বোমের গোডা উন্নে তোপ কেডা দেহা মালে হোল্ড কইরা দেহা ভিতরে ইমানদারি দো তোর তো ক্ষমার উপরে কাটু আর ধরবা হয় না, এটা আর একটু ইয়া দরকার ছিল। এই কাজটা সুন্দর হয়েছে। নাইস। সুন্দর। এমডি মুবারক অনেক ভালো কাজ করছে, ওনার কাজগুলো কোয়ালিটি আছে। দেখছি অলরেডি এগুলো। একটা ভিডিওতে আগেরগুলা সব দেওয়ার ট্রাই করছি। ওকে, ঠিক আছে। যাদের এরকম সমস্যা আছে এটা একটু বলবেন আমাকে, আগে এক্সপ্লেন করবেন, তাহলে বিষয়টা আমি বুঝতে পারবো। কিন্তু কেউ মিথ্যা বলিয়েন না, তাহলে চলবে। এখন অনেকেই জয়েন করে নাই। ভাইয়া শুনতে পাচ্ছেন আমাকে? জি, শুনতে পাচ্ছি। ভাইয়া আমার লাস্ট 3টা অ্যাসাইনমেন্ট ডিউ ছিল একটু প্রবলেমের কারণে, সো আমি অলরেডি 2টা দিয়ে দিয়েছি আর একটা ক্লাসের অ্যাসাইনমেন্ট ডিউ আছে। হুম। সো হোপফুলি কালকে বা পরশুর মধ্যে আজকের অ্যাসাইনমেন্টটা সহ আপলোড করে দিব। ওকে, সো ঠিক আছে। যে 2টা আপলোড করেছি আপনি মেবি অ্যাপ্রুভ করেন, সো কাইন্ডলি যদি একটু রিভিউ করে দিতেন। আচ্ছা, একটা বিষয় হচ্ছে কি, আমার আপনাদের অ্যাসাইনমেন্টের প্রেশারটা দেওয়ার কারণ হচ্ছে যাতে আপনার এখানে আপনি একটা কোর্স করতেছেন, অবশ্যই একটা আপনার ইচ্ছা আছে, এখান থেকে শেখার অনেক বিষয় আছে। আপনি যদি এখান থেকে ক্লাস করে কিছু নাই শিখতে পারেন, তাহলে তো এখানে কোর্স করে টাইম ইনভেস্ট করে তো কোনো লাভ নাই। তো জি, আমি তা এজ এ তো ইনস্ট্রাক্টর অবশ্যই। হিসেবে আপনাদের প্রেশার এর জন্যই দিচ্ছি, যাতে আপনি এই কোর্সটা করে যে কোনো একটা নিশ নিয়ে আপনি কাজ করতে পারেন।
একটা যে কোনো একটা বিষয় যদি আপনার ধরেন কালার গ্রেডিং আছে, কালার কারেকশন আছে, গ্রিন স্ক্রিন রিমুভ আছে, দেন হচ্ছে রটোস্কোপিংয়ের কাজ আছে, মোশনের কাজ আছে, ইভেন আপনার ওই যদি আপনার লোয়ার থার্ড তৈরি করতে চান অথবা টেমপ্লেট তৈরি করতে চান, এই ধরনের কাজগুলো যে কোনো একটা যদি নিশ নিয়ে আপনি কাজ করেন, সেই নিশ নিয়ে যদি আপনি কাজ শুরু করেন, সেটা দিয়ে আপনি মার্কেট প্লেসে সাকসেস হতে পারবেন। ঠিক আছে, ইভেন নিজে যদি নিজে কন্টেন্ট তৈরি করতে চান, সেটা থেকেও আপনি আর্নিং করতে পারবেন। কথা হচ্ছে আপনাদের এখানে অনেকে আছে যারা হচ্ছে ক্লাসে আপনার যদি প্র্যাকটিস না করেন, ক্লাসটা শুধু আপনি দেখে যাচ্ছেন, প্র্যাকটিস করছেন না, তো এখান থেকে আপনি প্র্যাকটিস না করে আপনি কিভাবে একটা কোর্সকে জাজ করবেন, তাই না? অনেকে অনেক কথা বলছে, বাট এগুলোতে আপনারা ডিমোটিভেটেড হবেন না, আপনারা ক্লাসটা কন্টিনিউ করেন, দেখেন এখান থেকে আপনারা কি পান। ঠিক আছে, আর আপনারা ক্লাস অ্যাসাইনমেন্টগুলো দিবেন হচ্ছে এর জন্যই, আপনি ক্লাসের পাশাপাশি যদি আপনার ক্লাস প্র্যাকটিসটা থাকে, সেক্ষেত্রে আপনার এটা মনে থাকবে। আপনি যদি মনে করেন যে না আমি ক্লাস প্র্যাকটিস পরে করব, এটার পরে কখনোই করা হবে না। ওকে, আপনি এখানে ক্লাস প্র্যাকটিসের সময় আপনি যখন অ্যাসাইনমেন্টগুলো করবেন, তখন আপনি আপনার যে উইক পয়েন্টগুলো আছে এগুলো ধরতে পারবেন এবং আপনার প্রবলেম সম্পর্কে আমাকে লাইভ ক্লাসের মধ্যে শেয়ার করতে পারবেন। এটা হচ্ছে লাইভ ক্লাসের একটা অপরচুনিটি। তো আপনি কেন এই অপরচুনিটিটা মিস করবেন, তাই না? এর জন্য আমি সবাইকে বলছি যারা ক্লাস অ্যাসাইনমেন্ট দিচ্ছেন না, ক্লাস অ্যাসাইনমেন্টগুলো দিবেন, আদারওয়াইজ আপনারাই লুজার হবেন। বুঝতে পারছি? ওকে। জি ভাইয়া, বুঝতে পেরেছি। আমি আর ভাই হচ্ছে যারা কথা বলবে, সো এটা তো আসলে তাদের ব্যর্থতা বলবো, যে তারা যেহেতু কানেক্টেড হয়ে গ্রুপে দেখলাম যে অনেক অনেক কথা বলছে, হ্যাঁ, গ্রুপে তো সত্যি এটা কথা আসলে আমি এটা তাদের বিষয় বারবার যে তারা বলছি কেন যে আমার কানেক্টেড ছেলে থাকছে না। অসুস্থ ছিল। আমি ঢাকা থেকে আসছি হচ্ছে পটুয়াখালীতে। তো পটুয়াখালী থেকে আমার ইমার্জেন্সি মুভ করতে হয়েছে এবং আমি 2 দিন হসপিটালে ছিলাম। তো ওই সময়টা আমার খুবই মনে করেন যে একটা সিরিয়াস মোমেন্ট গেছে। আমার প্রত্যেকটা মুহূর্ত আতঙ্কের মধ্যে ছিলাম। তো সেই মুহূর্তে আমি একটা ইনফরমেশন হয়তো একটা আমারই দেওয়া দরকার ছিল, ইনফরমেশনটা আমি অন্য কারো মাধ্যমে দিছি। এখন মানুষটা আগে কি ছিল, কেমন ছিল, কি করছে, সেটা তো বিষয় না। উনি যে আমার ইনফরমেশনটা পাস করছে এবং আমি নিজেও বলছি যে হ্যাঁ, আমি গ্রুপে যা বলছি যে আমি তাকে ইনফরমেশনটা শেয়ার করতে বলছি। তো এটা নিয়ে তো বেশি কথা বলার দরকার ছিল না। আর আমি পরে দেখলাম যে আরও অনেক কথা। তো আমি একটা বিষয় দেখলাম যে এটা আসলে আমাদের এনভায়রনমেন্টে, কোর্সের এনভায়রনমেন্টটা নষ্ট করে ফেলছে। ইভেন আমি তার এখানে দেখলাম যে আসলে সে কতটা ক্লাস অ্যাসাইনমেন্ট করছে, কিভাবে সে জাজ করছে, একটু দেখি। আমি এখানে ওনার ইয়েতে যা দেখলাম যে না, উনি একটা অ্যাসাইনমেন্টও করেন এই 7টা ক্লাসের মধ্যে। তাহলে সে কিভাবে জাজ করছে? তো আমি সবগুলো বিষয় বিবেচনা করে আমি এখানে মেসেঞ্জার গ্রুপ থেকে আপাতত ওনাকে রিমুভ করছি, এখনও ফেসবুক গ্রুপ থেকে রিমুভ করি নাই। ওনাকে আরেকটা সুযোগ দিচ্ছি, দেখি উনি ক্লাস অ্যাসাইনমেন্ট এই নেক্সট ক্লাসের পরে দিতে পারে কিনা। যদি না দিতে পারে, তাকে গ্রুপ থেকে, ফেসবুক গ্রুপ থেকেও রিমুভ করে দেবো। এটা আমাদের একাডেমির সাথে সে কথা বলবে, সমস্যা নেই। আমাদের একাডেমি আমি যখন রিমুভ করব, আমাদের একাডেমি তো আমার সাথে কথা বলবে, তাই না? তখন আমি এই বিষয়টা তাদের সাথে এক্সপ্লেন করব। ওকে, ঠিক আছে, তাহলে আমি আজকে ক্লাসটা শুরু করছি। আজকে ক্লাস নাম্বার 8। আমরা আজকে হচ্ছে অ্যাডোবি প্রিমিয়ার প্রো সফটওয়্যারে ডিফল্ট টাইটেল এবং রোলিং টাইটেল এবং 3D টাইটেল নিয়ে কথা বলবো। রুলিং এবং ক্রলিং। ডিফল্ট টাইটেলটা হচ্ছে যেটা স্টিল আমরা একটা জায়গায় স্থির রাখি, সেটা হচ্ছে ডিফল্ট টাইটেল। আর রুলিং টাইটেলটা হচ্ছে আমরা অনেক ফিল্মের মধ্যে বা নাটকের মধ্যে রুল করে নিচে থেকে উপরে যে লেখাগুলো যায়, এটাকে রুলিং টাইটেল বলে। বিশেষ করে দেখবেন যে মুভির শেষে বা নাটকের শেষে লেখাগুলো নিচে থেকে উপরের দিকে চলে যাচ্ছে, এটাকে রুলিং টাইটেল বলা হয়। তারপরে হচ্ছে ক্রলিং টাইটেল। ক্রলিংটাও এই আপনার দেখবেন যে শিরোনাম, যে আমরা হেডলাইন যেটা দেখি, এটাকে বলা হচ্ছে ক্রলিং টাইটেল। আর এখান থেকে আমরা 3D টাইটেল, কিভাবে আমরা একটা 3D লুক নিয়ে আসতে পারি নর্মাল টাইটেলকে, একটা টেক্সটকে, সেটা আমরা দেখব। পাশাপাশি হচ্ছে সাব টাইটেল বা ক্যাপশন, আপনার ভিডিওতে সাব টাইটেল বা ক্যাপশন কীভাবে অ্যাড করবেন, এই বিষয়টা এই ক্লাসের মাধ্যমে দেখতে পারবেন। তারপরে হচ্ছে বাংলা টাইপ উইথ অ্যাডোবি প্রিমিয়ার প্রো। এই আমাদের 5টা টপিকস আছে, আমরা এই 5টা টপিকস এই ক্লাসের মাধ্যমে কমপ্লিট করব। ওকে, তো আমি এখান থেকে আমার অ্যাডোবি প্রিমিয়ার প্রো সফটওয়্যারটা ওপেন করছি। আমি এখান থেকে 2টা সফটওয়্যার ওপেন করব। একটা হচ্ছে 23 ভার্সন আর একটা হচ্ছে 22 ভার্সন। 2টা ভার্সন থেকে দেখব। ওকে, আমি এখান থেকে নতুন একটা প্রজেক্ট ক্রিয়েট করে নিচ্ছি। এখানে দিলাম হচ্ছে
টাইটেল। ওকে, এন্টার প্রেস করি। একটু সময় নিচ্ছে। আমরা এখান থেকে একটা সিকোয়েন্স ক্রিয়েট করে নিই। সিকোয়েন্সের বিষয়টা আমরা অলরেডি জানি, তো আমি এখান থেকে কাস্টম একটা সিকোয়েন্স নিচ্ছি। এটা আমরা 1920/1080 একটা সিকোয়েন্স নিয়ে নিই। ওকে, তো এখন আমরা যদি ডিফল্ট কোনো টাইটেল লিখতে চাই, আপনি 2023 মধ্যে কিন্তু লেজিসি টাইটেল যেটা, এখান থেকে নিউ থেকে লেজিসি টাইটেলটা পাবেন না। তো আপনাদের এই যে টুল বার থেকে হচ্ছে এই যে টাইটেলটা নিতে হবে। এটা আগের ভার্সন, 2023 আগের ভার্সনগুলো যে 22 পাচ্ছেন, কিন্তু 23 পাবেন না। তো আমি এখান থেকে লেজিসি টাইটেল থেকে নিউ থেকে লেজিসি টাইটেলে যাই। লেজিসি টাইটেল থেকে এখানে লিখি হচ্ছে ডিফল্ট। ওইটারও আমি দেখাচ্ছি কিভাবে আপনি যারা হ্যান্ড রাইজ করছেন এরা টেক্সট লিখে রাখেন, আমি ক্লাসের শেষে যে আপনাদের কোশ্চেনের আনসারগুলো দিব। আমি এখানে লিখলাম হচ্ছে ডিফল্ট টাইটেল। এটার জন্য দেখেন একটা আনডক প্যানেল চলে আসছে। এখন আপনি যদি এখানে আপনি বাংলা লিখতে চান, বাংলিশ লিখতে চান অভ্র থেকে, তাহলে আপনি এখানে অভ্রটা স্টার্ট করে নেবেন। অভ্রটা স্টার্ট করে নিলাম, দেন এখান থেকে অভ্রটা আমি রিস্টোর অভ্র টপ বার, এখান থেকে টপ বারে নিয়ে নিলাম, তাহলে আমার এটা চেঞ্জ করতে সুবিধা হবে। এখান থেকে আরেকটা বিষয় আপনাদের বলি, সেটা হচ্ছে যারা অ্যাডোবি প্রিমিয়ার প্রো সফটওয়্যারগুলো ইউজ করছেন, বাংলা লিখতে চান, আপনারা এডিটে যাবেন, এডিট থেকে প্রেফারেন্স থেকে হচ্ছে এখান থেকে গ্রাফিক্সে যাবেন। গ্রাফিক্স অথবা টাইপ থাকতে পারে। এখানে যদি আপনি এটা চেঞ্জ করে না থাকেন, সেক্ষেত্রে টেক্সট ইঞ্জিন হিসেবে কিন্তু ইউরোপিয়ান অ্যান্ড ইস্ট এশিয়ান থাকবে। এখান থেকে সাউথ এশিয়ান অ্যান্ড মিডল ইস্টার্নটা দিয়ে দিবেন। আদারওয়াইজ কিন্তু বাংলা লিখতে গেলে এটা দেখবেন যে এই ফন্টগুলো ভেঙে যাচ্ছে। ওকে, তো আমি এখানে ডাবল ক্লিক করি। ডাবল ক্লিক করে আমি এখান থেকে যদি বাংলা লিখতে চাই, এখানে ইংলিশ দেওয়া আছে অভ্রতে, আমি এখান থেকে বাংলা লিখি। এখন দিচ্ছি হচ্ছে এখন লিখছি কিন্তু আমার আসতেছে না। কেন না আসার কারণ হচ্ছে, যেমন আমার এখানে দেখেন ফন্টটা সিলেক্ট করা কিন্তু অন্য একটা ফন্ট, তো আমাকে ইউনিকোড ফন্ট ব্যবহার করতে হবে। তো ইউনিকোড ফন্টের জন্য আপনি একটা কাজ করতে পারেন, যাদের ইউনিকোড ফন্ট লাগবে, ফ্রি ফন্ট দরকার, তারা এখান থেকে যাবেন হচ্ছে লিপিঘর। এটা অনেকেই জানেন। এখান থেকে আপনারা ফ্রি ফন্ট বাংলাগুলা ডাউনলোড করে নিতে পারবেন। এই যে ফ্রি ফন্টে আসবেন, এখান থেকে আপনাদের যে ধরনের ফন্ট পছন্দ হয় সেই ধরনের ফন্টগুলা এখান থেকে ফ্রিতে ডাউনলোড করে ইনস্টল করে ব্যবহার করতে পারবেন। ঠিক আছে, তো আমি এখান থেকে বাংলা লেখার জন্য বাংলা ফন্টটা আমি এখান থেকে সিলেক্ট করে নিই। যদি আমি এখানে আখন্দ এখানে লিখি, আখন্দ সার্চ দিয়ে দেখি। হ্যাঁ, এখন চলে আসছে। এখন আমি এখান থেকে লিখি এটা আমার এখানে ইংলিশ হয়ে আছে। আমি এখান থেকে লিখলাম হচ্ছে শিরোনাম। এখানে ক্লিক করতে হবে, আদারওয়াইজ নেবে না। আমি এখান থেকে লিখি হচ্ছে শিরোনাম। দেখেন এখন কিন্তু ভাঙছে না। আপনি ইউনিকোড ফন্ট যখনই দিবেন, আপনি এরকম ইউনিকোড ফন্টগুলো ডাউনলোড করবেন। এখান থেকে আমি ডিফল্ট স্টিল একটা টাইটেল লিখলাম। এটাকে আমি বড় করার জন্য এখান থেকে সিলেকশন টুল আছে, এটা দিয়ে আমি বড় করতে পারবো। এটাকে আমি আরেকটু এখানে পাশে বড় করে দেই। ওকে, এটা আমি এখানে এই সিলেকশন টুল দিয়ে যখন এখানে ধরে আমি বড় করছি, তখন রেশিও ঠিক রেখে বড় করছে। আপনি যদি শিফট ধরে বড় করেন, সেক্ষেত্রেও রেশিও ঠিক রেখে বড় করবে।
এখানে যদি ধরেন এইভাবে কিন্তু এটা দেখেন পাশে থেকে আপনি কমাতে পারছেন, উপরে থেকে কমাতে পারছেন, বাড়াতে পারছেন। এভাবে আপনি আপনার টেক্সটটাকে ছোট বড় করতে পারবেন। ইভেন এখানে টেক্সটের পাশে কিন্তু এই যে ফন্ট সাইজ দেওয়া আছে, ফন্ট সাইজ দিয়েও ছোট বড় করতে পারবেন। এখান থেকে ফন্ট স্টাইল চেঞ্জ করতে পারবেন, এখানে আপনি পজিশন দিয়ে দিতে পারবেন, অথবা এখানে সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করে এটা ফন্ট আপনি যে জায়গায় আপনার রাখার দরকার সেই জায়গায় দিতে পারবেন। এখান থেকে সেন্টার থেকে অ্যালাইন করতে পারবেন, এভাবে অ্যালাইন করতে পারবেন। এখানেও কিন্তু আপনি চাইলে পরে এই যে টেক্সটের নিচে যদি আন্ডারলাইন দিতে চান এখান থেকে দিয়ে দিতে পারবেন। ইভেন আপনার টেক্সটের সাইজ যদি এখান থেকে চেঞ্জ করতে চান চেঞ্জ করতে পারবেন। এখান থেকে কার্নিংটা এই যে মাঝখানে যে স্পেস, এই কার্নিং হচ্ছে স্পেসের কাজ করে, স্পেসটা বাড়াতে পারবেন, কমাতে পারবেন। ওকে, এটা হচ্ছে আপনার যদি এরকম পরপর ধরেন আমি এখানে এই টেক্সটটা সিলেক্ট করলাম, টেক্সটটা আমি এখান থেকে বাংলায় আসি, আমি এখানে আরেকটা টেক্সট লিখি, সরি ওই টেক্সটের মধ্যে আমি লিখলাম বাংলা, এন্টার। দেন আমি এইটাকে যদি এখান থেকে গ্রাফটাকে আমি এখানে সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করি, দুইটাকে সিলেক্ট করি, দেন হচ্ছে এটাকে সরি দুইটা তো দুই লেয়ার হয়ে গেছে, আমি এখান থেকে এটা আগে এখানে নিয়ে আসি, আচ্ছা এটা ডিলিট করে দেই। এখান থেকে দেখাই, এটা ধরেন আমার নিচে আছে, তো আমার এই দুইটার মধ্যে গ্যাপ কতটুক থাকবে, এখান থেকে আমি এই যে এখান থেকে গ্যাপটা দিয়ে দিতে পারবো। ঠিক আছে, এটা কিন্তু একটা লাইনে থাকলে এভাবে আমি এটার কোনো কাজই বুঝতে পারবো না। ঠিক আছে, এটা করে লেডিং বলা হয়। তো লেডিংটা করার জন্য যারা এই মাইক্রোসফট ওয়ার্ড ব্যবহার করছেন তারা এই বিষয়টা জানেন। ঠিক আছে, যারা জানেন না তাদের জন্য এটা দেখাচ্ছি। এভাবে আপনি লেডিং করতে পারবেন। এখান থেকে আপনার এটার এই ইয়ার জন্য ধরেন আপনার এখানে প্যারাগ্রাফটা অ্যালাইন করার জন্য এখান থেকে আপনি অ্যালাইন করতে পারবেন যে আপনি কোন দিকে এটাকে অ্যালাইন করতে চাচ্ছেন, মিডলে নাকি রাইট সাইডে নাকি মিডলে নাকি লেফট সাইডে, এভাবে আপনি হচ্ছে অ্যালাইন করতে পারবেন। ওকে, তো আমি এখান থেকে এটাকে কেটে দিচ্ছি, দেন এখান থেকে সিলেক্ট করে এটাকে আবার এখান থেকে সেন্টারে নিয়ে আসলাম। এইটা থেকে আপনি অপাসিটি কমাতে পারবেন, বাড়াতে পারবেন। দেন এখান থেকে ফন্ট সাইজ দিতে পারবেন, লেডিং কার্নিং তো দেখলাম আমরা এখান থেকে। দেন ইংলিশের ক্ষেত্রে আপনি স্মল ক্যাপসটা কাজ করে, বাংলার ক্ষেত্রে স্মল ক্যাপসটা কাজ করে না। আন্ডারলাইন তো আমরা দেখলাম, এভাবে হচ্ছে আন্ডারলাইন দিতে পারবো। এখান থেকে হচ্ছে আপনার ফিল কালার চেঞ্জ করতে পারবেন। এখানে অনেকগুলা আছে, একটা হচ্ছে সলিড, দেন হচ্ছে লিনিয়ার গ্রেডিয়েন্ট। লিনিয়ার গ্রেডিয়েন্টটা কীভাবে কাজ করে, লাইক আমি এখান থেকে রেড কালার দিলাম, নিচের দিকে রেড কালার থাকলো। ঠিক আছে, এটা দিয়ে আবার অ্যাঙ্গেল থেকে আপনি এটা চেঞ্জ করতে পারবেন। এই যে অ্যাঙ্গেল থেকে 30-60 ডিগ্রি অ্যাঙ্গেলে এটাকে চেঞ্জ করে নিচে উপরে করে দিতে পারবেন। এটা হচ্ছে লিনিয়ার গ্রেডিয়েন্টের কাজ। এখান থেকে গ্রেডিয়েন্ট কত পার্সেন্ট, কোন কালারটা কত পার্সেন্ট থাকবে সেটা আপনি এখান থেকে দিয়ে দিতে পারবেন। আবার এখানে আছে হচ্ছে রেডিয়াল গ্রেডিয়েন্ট। রেডিয়াল গ্রেডিয়েন্টটা হচ্ছে ঘড়ির কাঁটার মতো কাজ করে। এখানে আপনি ধরেন আমি এটাকে এইদিকে নিয়ে আসি, এই যে দেখেন এটা ঘড়ির কাঁটার মতো চারপাশে ছড়াচ্ছে। এটা আপনি যত পার্সেন্ট দিবেন এখান থেকে তত পার্সেন্ট কাজ করবে। তারপর হচ্ছে 4 কালার গ্রেডিয়েন্ট আছে, এখান থেকে 4টা কালার আপনি ব্যবহার করতে পারবেন। আমি এখান থেকে একটা কালারে আপাতত রাখছি। দেন হচ্ছে এখানে আছে হচ্ছে শিন। শিনটা কি, আপনি যদি মাঝখানে একটা লাইন দিতে চান, লাইনটার কালার আপনি কি দিবেন এখান থেকে দিয়ে দিতে পারবেন। দেন হচ্ছে এটার সাইজ কি হবে, এখান থেকে সাইজটা দিয়ে দিতে পারবেন। দেন হচ্ছে এটার অ্যাঙ্গেল কি হবে, অ্যাঙ্গেলটা দিয়ে দিতে পারবেন। এটা অফসেটটা কোন দিকে হবে, অফসেটটা এখান থেকে দিয়ে দিতে পারবেন। অপাসিটি কতটুকু হবে, অপাসিটিটাও এখান থেকে দিয়ে দিতে পারবেন। মেশিনটাকে উঠায় দিলাম। তারপরে হচ্ছে টেক্সচার। আপনার এই লেখার মধ্যে যদি আপনি বাইরে থেকে একটা টেক্সচার নিয়ে আসতে চান, আপনি টেক্সচারটাকে আগে চেক করে দিবেন। দেন এখান থেকে এই যে টেক্সচারের এখান থেকে এই যে এই জায়গা থেকে এখান থেকে আমি যদি ক্লিক করি আপনার ড্রাইভে নিয়ে যাবে। ড্রাইভে নিয়ে যাওয়ার পরে আপনি এখান থেকে যদি আপনার কোনো টেক্সচার থাকে, লাইক হচ্ছে আমার এখানে একটা উডেন টেক্সচার আছে, আমি উডেন টেক্সচারটাকে সিলেক্ট করলাম, এখানে ওপেন করি, এই জায়গায় উডেন টেক্সচারটা দিয়ে দিতে পারবেন।
এখান থেকে আপনি অবশ্যই স্কেলিং করতে পারবেন, এখান থেকে হরিজেন্টালি এবং ভার্টিক্যালি এগুলো স্কেলটাকে আপনি দিয়ে দিতে পারবেন। এখানে টেক্সচার শুধু যদি দেন, শুধু টেক্সচারটাই যে সাইজ আছে ওই সাইজে এখানে নিয়ে নেবে। ফেস দিলে পরে টেক্সচারের ফেস একদম বরাবর যে সামনে আছে এটাতে এখানে ধরবে। তো আমি এখান থেকে টেক্সচারটাকে চেক করে দিচ্ছি। এখন আমি টেক্সচারের পাশে যদি আমি এখানে স্ট্রোক দিতে চাই, ইনার স্ট্রোক এবং আউটার স্ট্রোক দিতে পারবো। এখান থেকে যদি অ্যাড করি, আমি যদি ধরেন এখান থেকে একটা সাইজ দেই এবং কালার দেই, এখান থেকে একটা রেড কালার দিলাম, এটা দেখা যাবে এই যে দেখেন পাশে একটা টেক্সচার চলে আসছে। ওকে, তো আমি এখানে একটু শর্টকাট কিটা দিয়ে দেই, মাউস ক্লিক, দাঁড়ান এটা শর্টকাট কিটা একটু দিয়ে দেই। ওকে 1 2 3। ওকে, এখন যদি আমরা এখান থেকে দেখি, এই যে দেখেন পাশে কিন্তু স্টক চলে আসছে, এটা কি ইনার স্টক দিলাম। এটার মধ্যে কয়েকটা অপশন আছে, একটা হচ্ছে ডেপথ। ডেপথটা দিলে কি এটা 3D দেখেন পেছনে চলে গেল, 3D কিন্তু একটা লুক আসছে লেখার মধ্যে, তাই না? এখান থেকে আপনি যত সাইজ বাড়াবেন তত এটা সাইজ বাড়বে, কিন্তু বেশি দিলে পরে এটা কিন্তু দেখেন ভালো লাগছে না। এখান থেকে অ্যাঙ্গেলটাও দিয়ে দিতে পারবেন যে কোন দিকে এটা ডেপথটা আসবে, ঠিক আছে? এটা হচ্ছে ড্রপ ফেস, ড্রপ ফেসটা কি একদম ফেসে এটা চলে আসবে, ঠিক আছে? এটা কত ডিগ্রি অ্যাঙ্গেলে আপনি যেটা স্ট্রোক হিসেবে ব্যবহার করবেন সেটা ফেসে চলে আসবে। তো আমি এখান থেকে এজটাই দিচ্ছি, দেন হচ্ছে এটার অ্যারো বাটনে ক্লিক করছি। আপনি যদি চান যে আউটার স্ট্রোক এড করবেন, আউটার স্ট্রোক এড করতে পারবেন। ইভেন আপনি যদি ইনার স্ট্রোকের মধ্যে আরও স্ট্রোক এড করতে চান এখান থেকে এড করতে পারবেন, মাল্টিপল স্ট্রোক আপনি দিয়ে দিতে পারবেন। তো আমি এখান থেকে একটা আমি স্ট্রোকগুলো ডিলিট করে দিচ্ছি, স্ট্রোক এখান থেকে ইনার স্ট্রোকটা বাদ দিলাম। দেন হচ্ছে আউটার স্ট্রোক, আমি যদি এখান থেকে আউটার স্ট্রোক দিতে চাই সেম আপনি আউটার স্ট্রোকটা দিয়ে দিতে পারবেন। লাইক আমি এখানে ইয়েলো একটা কালার দিই, এই যে আউটার স্ট্রোকটা দিতে পারছি। ইভেন এখান থেকে সাইজটা দিতে পারছি, এখান থেকে ডেপথ বা আপনার এখানে ধরেন এই কালারটা ফুটছে না, আমি অন্য একটা কালার দিচ্ছি, এই কালারটা দিচ্ছি, যে পেছনে দেখেন এটা পেছনে কালারটা দেখা যাচ্ছে। ওকে, এভাবে হচ্ছে আউটার স্ট্রোক এবং ইনার স্ট্রোকটা সেম ওয়েতে দিতে পারবেন। আমি এখান থেকে আউটার স্ট্রোক উঠায় দিলাম। এখন আসি হচ্ছে ড্রপ শ্যাডো। ড্রপ শ্যাডোটা কি করে? ড্রপ শ্যাডোটা আপনার টেক্সটের লেখার যে পেছনে যদি আপনি ড্রপ শ্যাডোটা ব্যবহার করেন সেটা কিভাবে কাজ করবে? আমি একটা ব্যাকগ্রাউন্ড নেই, ব্যাকগ্রাউন্ডের কালারটা আমি ডিফারেন্ট একটা কালার রাখি যাতে আমার ড্রপ শ্যাডোটা বোঝা যায়। আমি একটা দিলাম, ব্যাকগ্রাউন্ড দিলাম, ব্যাকগ্রাউন্ডটা একটু ডিপ কালার দিই। ওকে, দেন এখান থেকে আমি যদি ড্রপ শ্যাডোর কালারটা দিই, এখানে ব্ল্যাক কালার আছে, ব্ল্যাক কালারই থাক। দেন হচ্ছে এটার অপাসিটি কত % থাকবে, এখানে অপাসিটি আমি দিয়ে দিতে পারবো। পাশাপাশি হচ্ছে এটা কত ডিগ্রি অ্যাঙ্গেলে থাকবে এবং এটা ডিস্টেন্স কতটুক থাকবে। আমি যদি ডিস্টেন্স এইদিকে দেই, দেখেন এটার শ্যাডো এখানে যায়, ডিস্টেন্সটা দিতে পারছি। এখান থেকে যদি সাইজটা আমি বড় করতে চাই, শ্যাডোর সাইজটা বড় করতে পারবো, ছোট করতে পারবো। ওকে, দেন হচ্ছে স্প্রেডটা হচ্ছে আপনি কতটুক এটা মানে ব্লার করতে চান, কতটুকু আপনি শার্প করতে চান, এখান থেকে স্প্রেডটা এইভাবে কাজ করে। ওকে, ব্যাকগ্রাউন্ডে এখানে আমরা এই ব্যাকগ্রাউন্ডের ভিতরে আমরা সিন ব্যবহার করতে পারবো, টেক্সচার ব্যবহার করতে পারবো। আমি যদি টেক্সচারের এরো বাটনে ক্লিক করি, ধরেন আমি ব্যাকগ্রাউন্ডে এখানে উডেন একটা টেক্সচার দিতে চাই, এই যে ব্যাকগ্রাউন্ডের মধ্যেও আমি একটা আলাদা টেক্সচার নিয়ে আসতে পারবো। বুঝতে পারছেন? এইভাবে আপনি ব্যাকগ্রাউন্ডের মধ্যে টেক্সচার দিতে পারছেন, ইভেন আপনার এই ফিল কালারের মধ্যে আপনি টেক্সচার নিয়ে আসতে পারছেন। এখান থেকে আপনি স্ট্রোকের মধ্যেও কিন্তু টেক্সচার দিতে পারছেন। এইভাবে হচ্ছে আপনার এই ডিফল্ট যে টেক্সটগুলো আছে এইভাবে হচ্ছে এখান থেকে আপনি এই প্রপার্টিসগুলো পাবেন। এই প্রপার্টিস থেকে আপনি একটা ডিফল্ট টেক্সটের মধ্যে এইভাবে লিখতে পারবেন। আমি যদি এখানে আসি, এখানে হচ্ছে দেখেন টাইটেল টাইপ, এখান থেকে স্টিল, রুল, স্ক্রল লেফট, স্ক্রল রাইট, আমি এখান থেকে স্টিলে আসি, এর জন্য এটা স্থির থাকবে। আমি এখান থেকে এটা ওকে করলাম। দেন হচ্ছে এটার সাইজ, এখান থেকে এই যে আমার সেফ মার্জিনটা আছে, সেফ মার্জিনের মধ্যে একটা হচ্ছে টাইটেল সেফ মার্জিন আর একটা হচ্ছে অ্যাকশন সাব মার্জিন। যেহেতু আমার টাইটেল সেফ মার্জিনটা এটা, আমি এখান থেকে
এই সেভ মার্জিনের মধ্যে আমার এই শিরোনাম লেখাটা এখানে নিয়ে আসি। ওকে, দেন এটাকে ওকে করি। ওকে করার পর আমার এই লেখাটা আমি এখানে এই লেয়ারে নিয়ে আসি। নিয়ে আসার পর আমি এখান থেকে এই সেভ মার্জিনটা চেক করে দেই। দেওয়ার পর আমি এখান থেকে ফাইল থেকে নিউ থেকে আরেকটা লেজেসি টাইটেল নেই, এটা হচ্ছে শেপ লিখি। ওকে, আমি এখান থেকে একটা রাউন্ড রেক্টেঙ্গেল শেপ নিচ্ছি এই ইয়াটার পেছনে ব্যবহার করার জন্য। কিন্তু রাউন্ড রেক্টেঙ্গেলটা দেখেন, এটা রেশিও কিন্তু দেখেন কেমন জানি একটা রেশিও। তো এইটার জন্য আমি এখান থেকে এই যে ফিলেট সাইজটা একটু কমায় দিব। কমায় দিয়ে আমি এটাকে এখানে নিয়ে আসলাম। নিয়ে আসার পর ফিলেট সাইজটা হালকা এখান থেকে দিয়ে দিব, হালকা রাউন্ডেড থাকবে, বেশি না, হালকা। ওকে, এখন আমি এটার নিচে এটা রাখি, কিন্তু এটার হোয়াইট কালার থাকার জন্য, লেখাটাও হোয়াইট কালার থাকার জন্য এটা ভিজিবল হচ্ছে না, দেখা যাচ্ছে না। তো আমি এটাকে রেড কালার করে দিলাম, এখন দেখা যাচ্ছে, তাই না? আমি এখান থেকে এটা ইফেক্ট কন্ট্রোল থেকে এটার পজিশন চেঞ্জ করে দিতে পারবো, অনেক কিছু করা সম্ভব। দেন হচ্ছে আমি এখান থেকে আরেকটা শেপ নেই, যেটা হচ্ছে আমার পেছনে ব্যবহার করা হবে। আমি ফাইল থেকে নিউ থেকে লেজেসি টাইটেল এখানে আসি। আসার পর এখান থেকে আমি এটা লিখি হচ্ছে স্ক্রল শেপ। ওকে, এটা লিখলাম। লেখার পর এখন আমরা এখান থেকে একটা শেপ নিব। এখন পেছনের যে শেপটা নিলাম এটা সাইজ বোঝা যাচ্ছে না, এটা না বোঝা যাওয়ার জন্য আমি এখান থেকে এটার অপাসিটিটা কমায় নিলাম। কমায় নিয়ে এখান থেকে এটাকে একটু বড় করি। বড় করার পর এটার সাইজটা আমি এখান থেকে ঠিক করে দিই। এখান থেকে অবশ্যই চেক এটা করে দিব হচ্ছে স্টিল, এটা স্থির থাকবে। দেন আমি এখানে কালারটা ওকে, আমি এখানে এটার মাঝখানে এটা সবার শিরোনাম লেখাটা আমি সবার উপরে রাখলাম। দেন হচ্ছে এটার আমি অবশ্যই এইদিকে দিয়ে দিতে পারবো, পজিশন দিয়ে দিতে পারবো এই দুইটার। এটাকে একটা নেস্ট করতে পারি। আগে আমি এটাকে বড় করে নিই, এই পর্যন্ত করে নিলাম। দেন এটাকে আমি নেস্ট করে একটা লেয়ারে নিয়ে আসি। হেডলাইন। ওকে, হেডলাইন এটা দিয়ে দিলাম হচ্ছে এখান থেকে পজিশন আমার এখানে যেখানে দেওয়া দরকার এখানে আমি দিয়ে দিলাম পজিশনটা। ওকে, যদি হালকা একটু বড় করতে হয় একটু বড় করে দিতে পারবো। তো যেহেতু অ্যাঙ্কর পয়েন্ট ঠিক নাই সেক্ষেত্রে এখান থেকে অন্যদিকে যে বড় হচ্ছে সমস্যা নাই, আমি এখান থেকে পজিশনটা আবার একটু ঠিক করে দিই। ওকে, ফাইন। দেন আমি এখানে স্ক্রল টাইটেল ব্যবহার করব। আমি এখান থেকে নিউ থেকে লেজেসি টাইটেল এখানে আসি। এখান থেকে আমি যদি এখানে লিখি স্ক্রল টাইটেলটা দিলাম। দেওয়ার পর এখানে এসে আমি এটার স্টাইলটা চেঞ্জ করে দেই স্ক্রল লেফটটা কি আপনার দুনিয়া শুধু অ্যারাবিক এবং উর্দু ল্যাঙ্গুয়েজ বাদে বাকি ল্যাঙ্গুয়েজ যতগুলো আছে মোটামুটি সব ল্যাঙ্গুয়েজ হচ্ছে লেফট সাইড থেকে আসে। আর এই অ্যারাবিক ল্যাঙ্গুয়েজটা দেখবেন রাইট সাইড থেকে স্ক্রল করে এটা হচ্ছে ডান দিক থেকে বাম দিকের দিকে চলে যায়। সরি, এটা হচ্ছে বাম দিক থেকে ডান দিকের দিকে চলে যায়। আর ইয়ারটা হচ্ছে ডান দিক থেকে বাম দিকের দিকে চলে যায় স্ক্রল লেফটটা।
আমি স্টার্ট অফ স্ক্রিন এবং এন্ড অফ স্ক্রিন দিয়ে দিলাম, কারণ হচ্ছে এটা আমার স্ক্রিনের প্রথম থেকে শুরু হবে, এখান থেকে শুরু হবে, এখানে এসে লেখাটা শেষ হয়ে যাবে। আমি এটাকে ওকে করলাম। ধরেন আপনি এখানে বইমেলা সম্পর্কে একটা আমি খুঁজি আর্টিকেল, এখানে লিখি হচ্ছে F12 লিখি বই বই মেলা। ধরেন আমি এখান থেকে একটা নিয়ে আসি, অমর কিসের গ্রন্থমেলা, এইটুকু একটা টেক্সট কপি করলাম। কপি করার পরে এটাকে আমি ইংলিশ করে দেই, দেন এখান থেকে আমি টেক্সট নিই। টেক্সট এখানে অবশ্যই ফন্ট আমার সিলেক্ট করতে হবে, এটাকে ইংলিশ করে দেই ওকে, এন্টার। এখানে এসে কন্ট্রোল ভি, দেখেন একটা লেখাও ভাঙে নেই, কারণ এটা ইউনিকোড করা ফন্ট। ওকে, আমি এখান থেকে এটা সিলেক্ট করলাম, জাস্ট সিলেক্ট করে এখান থেকে আপনি এটার কালারটা চেঞ্জ করে দিতে পারবেন। আমি ধরেন এখান থেকে দিলাম ব্ল্যাক কালার দিয়ে এটার আমি পজিশন দিয়ে দিই, এখানে পজিশন, এবং হচ্ছে আমি এখান থেকে এটার সাইজটাও দিয়ে দিতে পারবো। ওকে, এখন আমি এখান থেকে এখানে আসি, আসার পর এখন যদি আমি এটা প্লে করি, দেখুন এটা কিছুক্ষণ পরে এটা আসতেছে, কিন্তু এটা কিন্তু আগে আসতেছে না। তো এটাকে ঠিক করার জন্য আমরা কি করতে পারি, এখান থেকে এটাকে নেস্ট করে দিতে পারি। নেস্ট করে দিলাম। এই এতক্ষণ যে স্টপ আছে, এতক্ষণ তো আমার অডিয়েন্স বসে থাকবে না হেডলাইন দেখার জন্য, তো আমি সেক্ষেত্রে এটাকে কেটে দিলাম। এটাকে আমি এখান থেকে যদি দেখি, আপনি নেক্সট যদি সাইজ এখানে যান, এখান থেকে যে বড় করতে হবে এটার সাইজ, ঠিক আছে, এটার সাইজ এখানে যে বড় করতে হবে, তাহলে আপনি এই নেক্সটে এসে এটার সাইজ বড় করতে পারবেন। বুঝতে পারছেন? ভিতরে যে বড় করতে পারবেন। এখন যদি আমি এখান থেকে ইয়ারটা রিমুভ করে দেই, এইভাবে হচ্ছে আপনি লেখাটা কাটা যাচ্ছে। আমরা যদি এটার ভিতরে যাই এখানে ডাবল ক্লিক করি, এটার সাইজটা যদি আমরা সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করে এটার সাইজটা আরেকটু ছোট করে দিতে চাই, করে দিতে পারবো। দেন আমি এখানে সিকোয়েন্সে আসি, এই যে সাইজটা ছোট হয়ে গেছে দেখার, ঠিক আছে। এইভাবে হচ্ছে ক্রল করতে পারবেন। আর রুলিংটা কিভাবে করবেন, রুলিংটা হচ্ছে সেম, এখান থেকে নিউ থেকে লেজেসি টাইটেল, দেন হচ্ছে এখানে লেখেন হচ্ছে রোল। ওকে, এখান থেকে আমি টেক্সটে আসি, টেক্সটে এসে আমি এখানে আমি অন্য একটা ফন্ট নিই, এই ইউনিকোড ফন্টটা নিলাম, দেন এখানে আসি টলফি। ওকে, এখানে আসার পরে এন্টার প্রেস করি, সিলেকশন টুল সিলেক্ট, এন্টার লেখাগুলা জাস্ট নিচে দিয়ে দেই। ওকে, দিলাম। দেওয়ার পর এখান থেকে আমি এটা এখানে রাখি, রাখার পরে এখানে যদি আমি এটার প্যারাগ্রাফটা ঠিক করতে চাই, মাঝখানে রাখি, দেন হচ্ছে এটাকে একটু স্পেস দেই, তাহলে লেখাগুলো বেশি হবে। এখান থেকে লেখার স্টাইলটা দিয়ে দিই হচ্ছে রুল, স্টার্ট অফ স্ক্রিন, এন্ড অফ স্ক্রিন। ওকে, দিয়ে দিলাম। এখন যদি আমি এখানে লেখাটা নিয়ে আসি, আচ্ছা ঠিক আছে, মিটিং আছে না, আচ্ছা ওকে, আসছি, আপনারা যান নিচে, আমি আসতেছি। এই যে দেখেন এখানে এভাবে হচ্ছে রোলিংটা হচ্ছে। ওকে, তো
এইভাবে হচ্ছে আপনার টাইটেল, রুল এবং ডিফল্ট স্টাইল যে লেখাগুলা এগুলা লিখতে পারবেন। ওকে, তো আমি এখান থেকে আরেকটা বিষয় দেখাই, সেটা হচ্ছে আপনি সাবটাইটেল কিভাবে লিখবেন। সাবটাইটেল আমি 2022-এ যেভাবে লিখি সেটা হচ্ছে এক্সটেনশন দিয়ে লিখি। যেমন আমার এখান থেকে উইন্ডো এক্সটেনশন, এটা হচ্ছে সাবটাইটেল প্রো। সাবটাইটেল প্রো আমি 2022-এ ইউজ করি, কারণ হচ্ছে আমার অনেক সময় বাংলা লিখতে হয়, তো বাংলা লেখার জন্য এটা যে 2023 আছে এই ভার্সনগুলোতে আমি বাংলা লিখতে পারি না। ধরেন আমি ইউটিউব থেকে একটা ভিডিও নিয়ে আসি, কপি করি জাস্ট, আপনারা সাবটাইটেল প্রোটা ডাউনলোড দিয়ে নেবেন। এখান থেকে আমি একটা বাংলা যে কোনো মিউজিক, যেমন এখানে কনফিউশন এই মিউজিকটা আসি, এই মিউজিকটা আমি এখান থেকে লিঙ্কটা কপি করলাম। ভিডিও আপনি যে কোনো ভিডিও এখন ব্যবহার করেন সেটা কোনো বিষয় না। ইউটিউবে আসি, এখান থেকে লিঙ্কটা পেস্ট করলাম, এখানে ল্যাঙ্গুয়েজটা এখানে দিয়ে দেই, এটা সময় নিচ্ছে। আচ্ছা, আমি আরেকটা দরকার পড়ে ভিডিও একটা আপলোড করি, দেখি এখান থেকে একটা ভিডিও ডেস্কটপে আছে কিনা। আচ্ছা, এখান থেকে একটা ভিডিও নেই, ক্লাস 1, এই ভিডিওটা নেই। ভিডিওটা আমি এখানে এখান থেকে ইম্পোর্ট করি। এই ভিডিওটা নেই, ইম্পোর্ট হওয়ার জন্য একটু সময় নেবে এটা। এর মধ্যে এটা ইম্পোর্ট হতে থাক, আমি এর মধ্যে অ্যাডোবি প্রিমিয়ার প্রো যে 2023 ভার্সন আছে এটা থেকে আমি সাবটাইটেলটা করে দেখি। আফটার এফেক্ট না, অ্যাডোবি প্রিমিয়ার প্রো 2023। ওকে, দরকার পড়ে আবার ওপেন করি, এক্সটেনশন সাবটাইটেল প্রো। ওকে, আমি এখান থেকে নতুন একটা প্রজেক্ট ক্রিয়েট করি, নাম দেই হচ্ছে সাবটাইটেল। ওকে, চলে আসছে। এই ভিডিওটাই আমি এখানে ইনপুট করি, ইনপুট করার পরে আমি এখান থেকে এটাকে এখানে নিয়ে আসি। এই ভিডিওটা থেকে আমি চাচ্ছি যে এটা সাবটাইটেল হবে, এটার সাবটাইটেল নাই, আমি এখান থেকে সাবটাইটেল দিতে যাচ্ছি। আপনারা এখানে যদি টেক্সটটা না পান সেক্ষেত্রে উইন্ডোতে যাবেন, উইন্ডো থেকে এই টেক্সটটাকে চেক করে দিবেন, এই টেক্সটটা এখানে চলে আসবে। টেক্সট আসার পরে এখান থেকে ক্রিয়েট ট্রান্সক্রিপশন এটাতে ক্লিক করবেন। কিসে ট্রান্সক্রিপশন করতে চান, এখানে আপনার হিন্দি পর্যন্ত আসছে, রাশিয়ান, ইতালিয়ান এগুলো আছে, আমি এখানে ইংলিশেই করছি। এখানে ইয়েস সেপারেট স্পিকার, এখানে যদি সেপারেট স্পিকার আপনি দিতে চান সেপারেট স্পিকার করতে পারবেন, একটা স্পিকার থাকলে একটা স্পিকার। এখানে ইয়েস সেপারেট স্পিকার, এখানে দুইজন স্পিকার আছে, আমি দুইজন স্পিকারই দিচ্ছি। এখানে মিক্সড থাকবে ট্র্যাকটা, একটা ট্র্যাকের মধ্যে আমরা অডিও 1 এর মধ্যে যদি রাখতে চাই আলাদা একটা ট্র্যাক দিতে পারি। আমি এখান থেকে এটা মিক্স করলাম, দেন হচ্ছে এখান থেকে ট্রান্সক্রিপ্ট। ওকে, এখান থেকে আমার
ইয়াগুলো এখান থেকে ভিডিওর যে ডিউরেশন আছে ডিউরেশন অনুযায়ী এখানে ট্রান্সক্রিপ্ট করে নেবে প্রত্যেকটা কথায়। ওকে, এ ট্রান্সক্রিপ্ট করছে। কপি, দেন এখানে আসি, আসার পর এটাকে পেস্ট করে দেই। ডিটেক্ট ইংলিশ ল্যাঙ্গুয়েজ, ওকে দেখেন ইংলিশে এটা এখানে প্রত্যেকটা লেখায় চলে আসছে, বাট আমি ট্রান্সলেট করব কিসে? আমি এখানে ট্রান্সলেট করব, এখানে অটোমেটিক আমার ল্যাঙ্গুয়েজটা ধরে নিছে টু, এখান থেকে আমি দিচ্ছি এটা হচ্ছে বেঙ্গলি দিলাম, ঠিক আছে। ওকে, এখানে আমার এটাকে অ্যাপ্লাই করতে হবে। অ্যাপ্লাই করলাম, এখানে আমার সাবটাইটেলটা চলে আসছে, দেখেন সাবটাইটেল প্রো। এখানে যদি আমি এটাকে ক্লিক করি বা এটাকে আমি ড্র্যাগ এন্ড ড্রপ করি, এখানে এটা কী হিসেবে চাই, সাবটাইটেল হিসেবে চাই না টেলিটেক্সট? আমি এখান থেকে সাবটাইটেল হিসেবে চাই। এখান থেকে আমি টাইমলাইন স্টার্টে যদি চাই বা টাইম কোডে স্টার্ট চাই, এখান থেকে এটাকে স্টার্ট করতে পারবো। আমি এখানে স্টার্ট করে দিলাম। এটাকে আমার যে টাইম কোডে স্টার্ট হয়েছে এটাকে আমি ধরে এখানে নিয়ে আসতে পারি, যেখানে আমার টাইম ইন্ডিকেটরটা ছিল সেখান থেকে স্টার্ট হয়েছে। আমি যদি এখানে কেটে দেই, আমার এখানে ল্যাঙ্গুয়েজের মধ্যে যদি আমি ক্লিক করি, এটা এখানে ইংলিশ আমার সাবটাইটেল হিসেবে চলে আসছে, তাই না? আমরা এখানে আবার যদি উইন্ডোতে যাই, উইন্ডো থেকে এক্সটেনশন সাবটাইটেল প্রো, এখানে আসি, আসার পর এখান থেকে আমার ইংলিশে সাবটাইটেলটা দিছে, এখানে ট্রান্সলেট করব হচ্ছে বেঙ্গলিতে আমরা চাইছি, তো আমি এখানে বেঙ্গলিটা ট্রান্সলেট করে দিই। প্লিজ সিলেক্ট সাম সেন্টেন্স, ও সরি, আমি এখান থেকে সেন্টেন্স সিলেক্ট করে নিই, আমি এখানে সবগুলা সিলেক্ট করি, এটাকে ট্রান্সলেট করি। ওকে, এখন যদি আমি এখানে অ্যাপ্লাই করি, ওকে আমার আলাদা আরেকটা সাবটাইটেলের জন্য আলাদা একটা ফোল্ডার দিয়ে দিছে। এখানে ফোল্ডারটা এটা বাংলার জন্য, বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করছি, দেন এখানে টাইম ইন্ডিকেটরটা এখানে রাখি, এখানে এটাকে ইম্পোর্ট করে দিই। এটাকে আমি এখান থেকে রিমুভ করি, নিচের লেখাগুলো আমি এখানে রিমুভ করে দিচ্ছি। এখন যদি দেখি, এই যে দেখেন আমি এখান থেকে যে ইয়াটা কপি করে এখানে নিয়ে আসছি, এটা এখানে লেখাগুলা চলে আসছে। কিন্তু একটা জিনিস দেখেন, এই লেখাগুলা কিন্তু এখানে ভেঙে গেছে, তাই না? এই যে দেখেন এই লেখাগুলো এখানে ভেঙে গেছে। ইউনিকোড ফন্ট আপনি যদি এখানে না দেওয়া থাকে, ইউনিকোড ফন্ট এখান থেকে ধরেন আপনি যদি এটা এখানে দেখাচ্ছে লেখাটা ঠিক আছে, কিন্তু এখানে এসে এটা ভেঙে যাচ্ছে। কারণ হচ্ছে আপনার এই যে সাবটাইটেল, এটার যে সাবটাইটেলটা আছে, এখান থেকে আমি যদি টেক্সটে আসি, অল ট্র্যাকস, এক্সপ্যান্ড অল ট্র্যাকস, ওকে এটাকে আমি মিনিমাইজ অল ট্র্যাকস থেকে একটু বড় করে নেই, দেন হচ্ছে এখানে আসি, ভিউ টেক্সট প্যানেল, দেন হচ্ছে ট্র্যাক সেটিংস। এই যে দেখেন ট্র্যাক সেটিং থেকে এটা ইউরোপিয়ান দেওয়া, আমি এটাকে সাউথ এশিয়ান করে দিতে হবে, আদারওয়াইজ কিন্তু এটা ভাঙবে। এখন ভাঙবে না, এখান থেকে রাইট বাটন ক্লিক করবেন, ট্র্যাক সেটিং, এটা হচ্ছে এখান থেকে সাউথ এশিয়ান অ্যান্ড মিডল ইস্টার্ন। আপনি যতই এখানে ইউনিকোড ফন্ট করে দেন না কেন, আপনি এটা ইউনিকোড ফন্ট করতে পারবেন না যতক্ষণ না এটা আপনি এখান থেকে এটাকে সাউথ এশিয়ান করে দিবেন। ওকে, তো আমি এখান থেকে এই সাবটাইটেলগুলোকে কন্ট্রোল করার জন্য আমি এই উইন্ডো থেকে ওয়ার্ক স্পেস থেকে গ্রাফিক্সে যেতে হবে। ওকে, আমি যখন গ্রাফিক্সে আসবো, এখানে এডিট আছে, এডিটের মধ্যে আমি এই সাবটাইটেলগুলো সিলেক্ট করি,
সিলেক্ট করার পর এখান থেকে সাবটাইটেলে এটা কি মাঝখানে হবে, মাঝখানে দিতে পারবেন, একটা কর্নারে হবে, একটা কর্নারে দিতে পারবেন, এভাবে আপনি এটা দিয়ে দিতে পারবেন। এখানে আপনার ফিল কালারটা কী হবে, ফিল কালার দিয়ে দিতে পারবেন, স্ট্রোক কী হবে, স্ট্রোক দিতে পারবেন, শ্যাডো দিতে চাইলে শ্যাডো দিতে পারবেন, এবং ব্যাকগ্রাউন্ড দিতে চাইলে ব্যাকগ্রাউন্ড দিয়ে দিতে পারবেন। যেমন আমি এখানে ব্ল্যাক কালার একটা ব্যাকগ্রাউন্ড দিচ্ছি, এটার ব্ল্যাক কালার না দিয়ে আমি অন্য একটা কালার দিই, তাহলে বুঝতে পারবেন। আমি একটা ডিফারেন্ট কালার ব্যাকগ্রাউন্ড দিলাম, যেমন এখানে রেড কালার ব্যাকগ্রাউন্ড দিলাম। এটা আপনার সাইজটা কতটুকু হবে এখান থেকে দিয়ে দিতে পারবেন। ইভেন এখানে আপনি এটাকে কর্নার করতে পারবেন, এই যে দেখেন রাউন্ড করে দিতে পারছেন ব্যাকগ্রাউন্ডটাকে। ওকে, এখানে যদি আপনি লেখার ভিতরে শ্যাডো দিতে চান শ্যাডো দিতে পারবেন। আমি এখান থেকে শ্যাডোটা চেক করা আছে, কত পার্সেন্ট শ্যাডো থাকবে, এখান থেকে শ্যাডোটা দিয়ে দিতে পারবেন। এখান থেকে শ্যাডো আপনি কয়টা শ্যাডো ব্যবহার করতে চান, আপনি যদি এখানে প্লাস করেন, প্লাস করে আপনি শ্যাডো যে কয়টা নিতে চান সেই কয়টা শ্যাডো এখান থেকে লেখার ভিতর দিয়ে দিতে পারবেন। যেমন আমি এখান থেকে ব্ল্যাক কালার শ্যাডো দিলাম। এখন আমি যদি এখান থেকে ব্ল্যাক কালার শ্যাডো দেওয়ার পর এটার আমি অ্যাঙ্গেল দিয়ে দিই, এটা অ্যাঙ্গেল অনুযায়ী এই শ্যাডোটা পড়ছে পেছনে, ওই যে একটু দেখা যাচ্ছে। ওকে, তো এইভাবে হচ্ছে আপনারা সাবটাইটেল ব্যবহার করতে পারবেন। আমি এই যেটার মধ্যে সাবটাইটেলগুলো চলে আসছে, আমি 2023 থেকে দেখাচ্ছি। সাবটাইটেল আসার পর আপনি এই সাবটাইটেলটা এখানে লেখার ভিতর ব্যবহার করবেন কিভাবে। তো আমি এখান থেকে ক্যাপশনে আসব, ক্যাপশন থেকে এসে ক্রিয়েট ক্যাপশন, এখানে ডিফল্ট সাবটাইটেল ডিফল্টটা আমি ইয়ে করে দিব, এটাকে চেক করে দিব, দেন হচ্ছে ক্রিয়েট ক্যাপশন। ওকে, এখান থেকে দেওয়ার পর দেখেন এখানে কিন্তু ক্যাপশনটা চলে আসছে, এই যে সাবটাইটেলগুলো চলে আসছে। সেমভাবে এখান থেকে এই গ্রাফিক্স থেকে এসেনশিয়াল গ্রাফিক্স থেকে এটা ঠিক করে দিতে পারবেন। ওকে, এভাবে হচ্ছে আপনারা সাবটাইটেলগুলো লিখতে পারবেন। তো আমি এখানে মোটামুটি ক্লাসের বিষয়গুলো কভার করার চেষ্টা করছি। আমার একটা ইম্পর্টেন্ট মিটিং আছে, বারবার কল করছে। আমি আজকের চেষ্টা করলাম আপনাদের এই বিষয়গুলো দেখানোর, আপনারা নিজেরাও এগুলো ট্রাই করবেন, ট্রাই করে অ্যাসাইনমেন্ট দিবেন। আর নেক্সট ক্লাসে আরও এই ক্লাসের যে টেক্সটের বিষয়ে আরেকটা ক্লাস আছে, এই টেক্সট ক্লাসের মধ্যে আর বাকি বিষয়গুলো আপনাদেরকে দেখা দিব। ওকে, কোশ্চেন লিখে রাখতে বলছে, পরে আনসার দিয়ে দিবেন। স্যার একটা কোশ্চেন ছিল, আসিফুজ্জামান একটু তাড়াতাড়ি বলেন। স্যার কোশ্চেন হচ্ছে দুইটা ছিল, যে প্রথম গত ক্লাসের একটা কোশ্চেন ছিল যে দেওয়ান স্যার আমি আমরা যে আসতেছি, একটা মিনিট ওয়েট করেন, আমি আসতেছি, জাস্ট জি একটা মিনিট জাস্ট। হ্যাঁ ওকে বলেন, স্যার, ওকে স্যার। বলেন। স্যার যেটা হচ্ছে যে আমাদের গত ক্লাসের যেটা কোশ্চেন ছিল সেটা হচ্ছে আমরা যে কালারটা যখন চুজ করি কোনো একটা এই থেকে, তো ওই কালারটা আশেপাশের যে কালারগুলো থাকে সেগুলো ক্যাপচার করে নিয়ে আসি, সেটা কিভাবে স্যার আমরা জাস্ট যেটুকু অবজেক্টটা আমার আছে সেটাকে আমরা লিখে চাই কালারটা। কালার চেঞ্জের বিষয়টা, জি জি, আমরা শুধু যখন ধরেন একটা টি শার্টের একটা কালারটা আমি চেঞ্জ করবো, হুম। এখন কালারটা চেঞ্জ করতে গেলে ওই রকম সেম কালারটা হচ্ছে আরো আশেপাশে যেগুলো আছে হুম। সেগুলোকেও নিয়ে আসি। আপনি পিক্সেল শুধু ভালো আমি থাকলে এটা নিবে না, এটা আপনার ডিটেক্ট করার জন্য হলো তিনটা অপশন আছে, একটা হচ্ছে স্যাচুরেশন, আরেকটা হচ্ছে হিউ, ঠিক, আরেকটা হচ্ছে লুমিনেন্স। এই তিনটা থেকে আপনাকে আগে ডিটেক্ট করে দিয়ে দিতে হবে যে এই জায়গাটুকু হচ্ছে আমার অবজেক্ট, এই জিনিসটা আমি চেঞ্জ করতে যাচ্ছি, বুঝতে পারছি? জি। আচ্ছা, এই বিষয়গুলো নিয়ে আমি নেক্সট ক্লাসে আপনাদেরকে সময় দিতে পারবো, আমি আজকে আর সময় দিতে পারছি না। ইনশাল্লাহ নেক্সট ক্লাসে আপনাদের সাথে এই বিষয়গুলো বিস্তারিত কথা হবে। ওকে, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।